অবশেষে রিলিজ হলো তাহলে। 14ই ফেব্রুয়ারিতে বিশ্বব্যাপী রিলিজ হলো ভিকি কৌশল অভিনীত লাসমান উটেকার পরিচালিত বিগ বাজেটের হিস্টোরিক্যাল ওয়ার ড্রামা মুভি ছাবা। মুভির কাস্টিংটা ছিল ভারী মাপের অ্যাক্টরসদের মেলা। আর পরিচালক আর হিরোর একসাথে করা এটা দ্বিতীয় মুভি। মুভিটি রিলিজ হওয়ার কথা ছিল গত বছর ডিসেম্বর মাসে, কিন্তু পুষ্পা রিলিজ হওয়ার কারণে সেটা আর সম্ভব হয়নি। কারণ পুষ্পা রিলিজের সময় এই দুটো মুভি যদি একসাথে রিলিজ হতো তাহলে দুটো মুভির জন্যই খুব ক্ষতি হতো। এছাড়া ছাবা মুভিটাও নাকি চুটিয়ে বিজনেস করতেছে। এখানে কাহিনী আলোকপাত করা হয়েছে ছত্রপতি শিবাজী মহারাজের ছেলে সম্ভাজি মহারাজের, তার জীবন কাহিনী আর তার বীরগাথা যুদ্ধ নিয়ে কিভাবে তিনি তার বাবা শিবাজী মহারাজ মারা যাওয়ার পর পুরো রাজ্যটাকে আগলে রাখে। এখানে আরো পাবেন মুঘলদের বিরুদ্ধে তাদের যুদ্ধ কেন অব্যাহত রাখতে হয়, আর মুঘলরাই বা কেন মারাঠাদের উপর খুবই চড়াই হয়েছিলেন। সবকিছুর সুনির্দিষ্ট বিষয়গুলো এখানে তুলে ধরা হয়েছে। আর মুভির নাম যেহেতু ছাবা, ছাবা মানে হিন্দি ভাষায় বলা হয় বাঘ বা সিংহের থাবা। সম্ভাজি মহারাজ ছিলেন সিংহের চেয়েও সাহসী। ইভেন এক সিংহের সাথে তার একটা ফাইট সিনও আছে যেখানে তিনি সিংহকে পরাস্ত করে ফেলে। কাহিনী হলো ছত্রপতি শিবাজী মারা যাওয়ার পর মুঘল সম্রাটরা খুবই খুশি হয়। মুঘল সম্রাট বলতে শুধু আওরঙ্গজেব যে আছে, উনি ওই সময় শাসনকালে ছিলেন। তো উনি খুবই খুশি হয় যে দক্ষিণে তাদের আর মানে বড় মাপের কোনো শত্রু আর থাকার সম্ভাবনা নেই, তো তারা দক্ষিণ ভারতে পুরোটাই দখল করতে পারবে। কিন্তু পরক্ষণেই দেখা যায় যে মুঘলদের সমৃদ্ধশালী এক এলাকায় হামলা করে ধ্বংসাত্মক কার্যক্রম চালিয়ে যায় সম্ভাজি মহারাজ। সম্ভাজি জানান দেয় যে তার মহারাজ মারা গেলেও তাদের ত্রাস এখনো দক্ষিণে জিন্দা আছে, আর যা কিনা অরঙ্গজেব মেনে নিতে পারে না। আর কারণ হচ্ছে আমরা ইতিহাসে পাই যে অরঙ্গজেব ছিলেন একরোখা এক সম্রাট। তিনি ছিলেন যেমন বন্ধুদের জন্য সদয়, তেমন ছিলেন শত্রুদের জন্য নির্দয়। তো তিনি 1 লাখ সৈন্য নিয়ে দক্ষিণ ভারত দখল করতে রওনা দেয় এবং পরিশেষে যা হয় সেটা ছিল দেখার মতো। বিশেষ করে আগের কালের যুদ্ধে যারা পরাজিত হতো তাদের বন্দি করে তাদের যে নির্মম অত্যাচারগুলো করা হতো সেটা আসলে মানে অমানবিক ছিল, খুবই নৃশংস ছিল। এইসব জিনিসগুলো এখানে হচ্ছে পুরোটাই ফুটিয়ে তোলা হয়েছে। তখনকার মানুষদের মাতৃভূমির প্রতি যে ত্যাগ, সেই ত্যাগের কাছে আমাদের ত্যাগ কিছুই না। জিব্বা কেটে নেওয়া, শরীর কেটে সেখানে লবণ দেওয়া, তারপর হচ্ছে নখ উপড়ে ফেলা, ইভেন চোখ পর্যন্ত গেলে দেয়, যেটা দেখলে আপনিও নড়ে যাবেন। এইসব কারণেই তাদের মৃত্যুর 300-400 বছর পরও মানুষ এখনো তাদের মনে করে। মুভি ছিল 2.5 ঘন্টার। মুভির কনসেপ্টগুলো সহজ করার জন্য যুদ্ধের পাশাপাশি তাদের পিছনে যে ষড়যন্ত্র কাহিনী সেখানেও খুব ভালোভাবে এখানে জোর দেওয়া হয়েছে। মুভিতে ভিকি কৌশলের অ্যাক্টিং ছিল সত্যি খুব প্রশংসনীয়। আমার মতে সে জাতীয় পুরস্কার পাওয়ার যোগ্য এখানে। বিশেষ করে যারা ইতিহাস সম্বন্ধে জানেন তাদের খুব ভালো লাগবে এই মুভি। কারণ মুঘলরা যখন ভারত শাসন করে তখন তারা পুরো রাষ্ট্রকে মুসলিম রাষ্ট্র হিসাবে পরিণত করতে চেয়েছিলেন, আর তখন তাদের বিরুদ্ধে কোনো হিন্দু বা বিধর্মী রাজারা টিকে থাকতে পারতো না। তা এর মধ্যে মারাঠারা একটু অন্যরকম, তারা একটু স্পেশাল, কারণ তারা ছিল খুবই সাহসী, আর এর জন্যই তারা ইতিহাসের পাতায় নাম লেখাতে সক্ষম হয়েছে। ওভারঅল ইটস এ মাস্ট ওয়াচ মুভি। আমার তরফ থেকে 4 আউট অফ 5। আগামী ভিডিওর আমন্ত্রণ রইল।